নমস্কার বন্ধুরা। তো রিয়েলমির যে নাম্বার সিরিজ ওটা তো সব বছর লঞ্চ হয় আর খুবই বেশি পপুলার স্মার্টফোন। তো লাস্ট ইয়ার লঞ্চ হয়েছিল রিয়েলমি 11 প্রো, রিয়েলমি 11 প্রো প্লাস। এবছর মানে 2024 সালে স্টার্টিংয়ে লঞ্চ হতে চলেছে রিয়েলমি 12 প্রো আর রিয়েলমি 12 প্রো প্লাস। তো এই জন্য এই ভিডিওতে আপনাকে জানাবো এই যে রিয়েলমি 12 প্রো প্লাস বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, ডিজাইন আর যে প্রাইস পয়েন্টে আসবে তো প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনই দেখছেন এবার যে রিয়েলমি 12 প্রো প্লাস পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে যে অপো ফাইন্ড X6 বলে যে স্মার্টফোনটা অ্যাভেলেবেল আছে তার যেমন ডিজাইন দেখেছিলেন পুরো সেম ডিজাইন এতেও আপনি দেখতে পাবেন। ফোনটার থিকনেস হলো 8.2 মিলিমিটার আর ওয়েট হলো 183 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হবে লাস্টবারের মতোই, হয় লেদার অথবা প্লাস্টিকের ব্যাক কভার। আর লাস্টবারের মতো এই স্মার্টফোনটা বিভিন্ন ধরনের কালার অপশানে লঞ্চ হবে। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট ডুয়েল কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন। আর তাছাড়া ডিসপ্লেতে আছে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিতে চাই যে এই যে ডিসপ্লেটা এতে আপনি LTPO জেনারেশন 2 অথবা জেনারেশন 3 আপনি দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা যেটা হলো সোনি IMX 890 সেন্সার, তার সঙ্গে 64 মেগাপিক্সেলের একটা টেলিফোটো সেন্সার, ওটা হলো অমনিভিশনের তরফ থেকে। আর লাস্টে একটা 2 মেগাপিক্সেলের থার্ড সেন্সার। আর ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে স্মার্টফোনটায় এমনিতে তো 2-3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং হবে 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1 আর তার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 100 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এটার OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন লঞ্চ ডেট যদি বলতে হয় তো আমার মতে মনে হয় জানুয়ারি ফেব্রুয়ারির আশেপাশে অবশ্যই লঞ্চ হয়ে যাবে, কেননা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় রেডমি নোট 13 সিরিজ লঞ্চ হবে আর ওটার সঙ্গে কম্পিট করার জন্য রিয়েলমি 12 প্রো আর প্রো প্লাস লঞ্চ হবে। আর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি তো বলা আছে যে এই রিয়েলমি 12 প্রো প্লাস এবারে স্টার্ট হবে এক্স্যাক্টলি 30,000 ইন্ডিয়ান টাকায়। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা প্রায় 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে তো এই দামে এটা কি সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে 30,000 টাকার আশেপাশে দেখি তাহলে এই মুহূর্তে তো কোনো ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই, মানে দামও স্মার্টফোন অ্যাভেলেবেল নেই। কিন্তু একটা আপকামিং ফোন আছে সেটা হলো পোকো F6, ওই প্রাইস হবে 30,000 টাকার আশেপাশে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে বলতে গেলে রিয়েলমি 12 প্রো প্লাস নো ডাউট বেটার, কেননা কার্ভ ডিসপ্লে আপনি পাবেন, সেই জায়গায় পোকোতে আছে ফ্ল্যাট ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে নো ডাউট পোকো বেটার, কেননা পোকোতে আপনি পাবেন ডায়মেনসিটি 8300 আলট্রা প্রসেসর, কিন্তু রিয়েলমিতে আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর। ক্যামেরার দিক থেকে নো ডাউট রিয়েলমি হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানে পোকো বেটার, কেননা সবচেয়ে ম্যাক্সিমাম র্যাম স্টোরেজের কম্বিনেশন আপনি পাবেন। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, আর OS আপডেটের দিক থেকে বলতে গেলে দুটো সেম। আর হ্যাঁ, আপনার যদি পোকো F6 এর স্পেসিফিকেশন দেখার ইচ্ছে হয় তাহলে আপনি আই বাটনে দেখবেন পোকো F6 এর উপরে একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি। তো এবার দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন নেওয়া যেটা ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হবে 30,000 টাকার আশেপাশে, আর যদি আপনার মেন টার্গেট থাকে সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স, তাহলে পোকো F6 আপনাদের জন্য আলটিমেট ডিভাইস হবে। কিন্তু আপনাদের যদি এরকম টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন যেটা অলরাউন্ডার হবে, সব দিক থেকে ঠিকঠাক আছে কিন্তু মেন প্রায়োরিটি হবে ক্যামেরা, তো আমার মতে মনে হয় রিয়েলমি 12 প্রো প্লাস হবে সবচেয়ে বেটার চয়েস। তো এবার আপনি যে কোনো সঙ্গে অবশ্যই জানাবেন নিজের নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে তো এই দামে আপনি কিনে নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটার সামনে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না।
তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।